ডক্টর ইউনূসের প্রশংসা। বিএনপি জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি ৩ দলের। জানাবো, শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে তা ডক্টর ইউনূসের ব্যর্থতা হবে বললেন জয়নুল আবেদিন ফারুক। এদিকে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো, রেস্টুরেন্টের কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের প্রশংসায় বিএনপি জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি 3 দলের। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছে বিএনপি। জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন জানিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে ভোট হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। গতকাল পৃথক সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছে দলগুলো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেন, প্রফেসর ইউনূস প্রমাণ করেছে নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য এমন কিছু করবেন না যা প্রশ্নবিদ্ধ হবে। গত মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর গুলশানে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান কবে ফিরবেন প্রশ্নে পরের দিন সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, আমরা অপেক্ষায় আছি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে পাশে নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থা দূর করবে। বিএনপি আশা করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার ও নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। কার্যকর সংসদ গঠনে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে বিএনপি। জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণ আইন শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের কাজ শুরু হবে। যেসব রাজনৈতিক দল, ছাত্র, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের জনগণ এই সংগ্রামে অংশ নিয়েছে, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানান বিএনপি। সংসদের মাধ্যমে সংস্কারের সিদ্ধান্তে দলগুলোর বিভেদ রয়ে গেল কিনা প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী বাস্তবায়ন করবে। এটাই আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়া আমাদের জানা নেই। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয় ঐকমত হয়েছে সেগুলো জুলাই সনদ আকারে সংকলিত করে সবার সই নেওয়া হবে। বিএনপি সনদে সইয়ের জন্য প্রস্তুত। নির্বাচনের ঘোষণায় কোনো দল হতাশ কিনা প্রশ্নে সালাউদ্দিন বলেন, তাৎক্ষণিক প্রতীকে হতাশার কথা তারা বলছেন, তবে আশা করব তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গণতান্ত্রিক পথকে পরিষ্কার করবেন। ফেব্রুয়ারিতে আপত্তি নেই, চায় জুলাই সনদে ভোট। রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বলল জুলাই সনদের ভিত্তিতে ভোট চায় জামায়াত। দলটি জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ বলেও আখ্যা দিয়েছে। ঘোষণাপত্র সংশোধন কার্যকরের দাবি জানিয়েছে। গতকাল রাজধানী মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের। গত এপ্রিলে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, 2026 সালের রমজান তথা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া উচিত। এ বক্তব্যের উদাহরণ দিয়ে ডক্টর তাহের বলেছিলেন, প্রধান উপদেষ্টা একইভাবে ঘোষণা দিয়েছেন, যা ইতিবাচক। তবে জাতির বৃহত্তর স্বার্থে এবং অভ্যুত্থানের ফসল রক্ষায় নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। জুলাই ঘোষণা সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ভোটের অনুপাতে আসন বন্টনের দাবিতে আন্দোলন করার কথা জানান নায়েবে আমির। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে তাহের বলেছেন, পুরনো নির্বাচন পদ্ধতি এখনকার বাস্তবতায় কার্যকর নয়। জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। জুলাই ঘোষণার সমালোচনা করে জামায়াত বলেছে, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে ঘোষণাপত্র দেওয়া হয়েছে, তে আলেম ওলামাদের আন্দোলন ও অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। 2013 সালে শাপলা চত্বর নেই, যা ইসলামী ঘরানার রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়। জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল 9 দফা, যা 1 দফায় রূপান্তরিত হয়েছিল। সেই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ঘোষণাপত্রের বাস্তবায়ন কৌশল অস্পষ্ট অভিযোগ করে ডক্টর তাহের বলেন, উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা থাকলেও 47 নেই। জামায়াত মনে করে ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট শ্রেণীর চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার
পড়ুয়ার সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ডক্টর তাহের বলেন, জুলাই অভ্যুত্থানের প্রথম আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার। ঐক্যমত কমিশনে 19টি বিষয়ে ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে, অথচ প্রধান উপদেষ্টা ঘোষিত ঘোষণাপত্রে তা নেই। তফসিল ঘোষণার আগে সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছেন ডক্টর তাহের। সনদ ছাড়া জামায়াত নির্বাচনে অংশ নেবে কিনা প্রশ্ন তিনি বলেন, জামায়াত নির্বাচনমুখী দল। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন। সনদ সংস্কার লেভেল প্লেইং ফিল্ড চায় এনসিপি। ঘোষণাপত্র পরিপূর্ণতা পায়নি বলে অভিযোগ করেছে এনসিপি। গতকাল রাজধানী বাংলা মোটর কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জুলাই শহীদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে না পারা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন, 47 না থাকায় ঘোষণাপত্র অসম্পূর্ণ। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান লেখার দাবিকেও পাশ কাটানো হয়েছে। আক্তার হোসেন বলেন, জুলাইয়ের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা প্রতিশ্রুতি ইতিবাচক। 2527 নম্বর দফা নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে ঘোষণাপত্রকে যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার বিষয়ে এনসিপির সদস্য সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু বাস্তবায়নের পথ কি হবে এই আলোচনা হয়নি। এসব সংস্কার অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কার্যকর করে এর ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনে এনসিপির আপত্তি নেই, তবে নির্বাচন আয়োজনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান এবং সংস্কার বাস্তবায়ন সরকারের অবশ্য কর্তব্য। নির্বাচনের আগে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত প্রমুখ। নির্বাচনের পরিস্থিতি নেই, সনদ লাগবে। পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর সৈয়দ মাহমুদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনী প্রস্তুতি রয়েছে, কিন্তু এর আগে পিআরের সমাধান এবং জুলাই সনদ হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় নির্বাচনের পরিস্থিতি নেই, অবস্থায় ভোটে অংশগ্রহণ কঠিন হবে। চরমোনাই পীর বলেন, সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই অবস্থায় নির্বাচন করতে গেলে প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাবে? পিআর না হলে নির্বাচন বর্জন করবে কিনা প্রশ্ন চরমোনাই পীরের। বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় বলে পিআর নিয়ে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে। নির্বাচনের আগে জামায়াত সহ সমমনা দলগুলোর সঙ্গে দৃশ্যমান কোনো ঐক্য হবে কিনা প্রশ্ন তিনি বলেন, ইসলাম প্রেমী ও দেশপ্রেমীদের জোট বা সমঝোতার সম্ভাবনা রয়েছে। জুলাই ঘোষণাপত্রে সমালোচনা করে রেজাউল করিম বলেন, সবার মতামত না নিয়ে উপস্থিত রেখে সমর্থন নেওয়া হয়েছে, যা ছিল বিব্রতকর। ঘোষণাপত্রে 1971, 1975 এবং 1990 সাল থাকলেও 47 নেই। সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই সনদ আইনি ভিত্তি পায়নি, সংস্কারের রূপরেখা নির্ধারিত হয়নি। সংস্কার পরবর্তী সরকারের উপর ছেড়ে দিয়ে গোটা প্রক্রিয়াকে অনিশ্চিত করে রাখা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে, সনদের ভিত্তিতে ভোট করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম ও মহাসচিব ইউনুস আহমেদ সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে এবি পার্টি দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় এবি পার্টি। গতকাল সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলেন, নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এছাড়া নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দল। শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে তা ডক্টর ইউনূসের ব্যর্থতা হবে বললেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যদি আগামীতে ডক্টর ইউনূস শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটা সুষ্ঠু নির্বাচন করতে না পারেন, তবে সেই ব্যর্থতা ডক্টর ইউনূসের উপরই আসবে। নির্বাচনে অতীতের কলঙ্কিত কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টার লটারির মাধ্যমে এসপি এবং ওসি বদলির প্রস্তাবের সমালোচনা করে বলেন, যারা 14, 18, 24 সালের নির্বাচনে জড়িত ছিলেন সেই সব পুলিশ কর্মকর্তাদের নাম যেন লটারিতে না থাকে। তিনি বলেন, যাদের কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কলঙ্কর সৃষ্টি হয়েছে, সেই সব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের কোনো দায়িত্ব না পান। বক্তব্যে ফারুক তার ব্যক্তিগত জীবনে এক স্মৃতি তুলে ধরে বলেন, 2008 সালে কারাগারে থাকাকালীন তার মা মারা যান, কিন্তু প্যারোলে মুক্তি না পাওয়ায় তিনি তার মায়ের মুখ শেষবারের মতো দেখতে পারেননি। তিনি তার প্রয়াত বন্ধু শাহজাহান সিরাজের একটি উক্তি স্মরণ করে বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে অনেক কিছু হারাতে হয় এবং সবকিছু ভুলে যেতে হয়। রাজনীতি ব্যক্তিগত সম্পদ নয়, জনগণের। এমন মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের সৎ রাজনীতির প্রচলন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং
খালেদা জিয়া হচ্ছেন আপসহীন নেতৃত্ব। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যদি তিনি দেশের গণতন্ত্রকে ধ্বংস না করতেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট না করতেন এবং বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা না দিতেন, তবে হয়তো আজ তাকে পালিয়ে যেতে হতো না। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডে আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি হেফাজতে নিয়েছে। পরে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।